জমির ধান কাটা হয়ে গেছে, 4-5 দিন হয়েছে। ফাইনালি আজকে ঝাড়া হবে, নিয়ে যাওয়া হচ্ছে এখান দিয়ে ওই স্কুলের মাঠে। গাড়িতে ধান কাটতে পারিনি, কেননা আমার ধানটা সবার আগে পেকে গেছে এখানে, আর এই পথে গাড়ি ঢোকাতে হতো, তা কিন্তু এই পথে যে ধান ছিল সেই ধান পাকেনি, ওই জন্য আর এই পথে গাড়ি ঢোকানো হয়নি। হাতেই কাটা হয়েছে ধান এবং মেশিনে ঝাড়া হবে স্কুলের মাঠে নিয়ে গিয়ে। দুধেশ্বর ধানগুলোই হাতে কাটানো হয়েছে, ধানগুলো শুয়ে পড়েছিল। আর এই পাশে এখনও সেই মোটা ধানগুলো রয়ে গেছে, এগুলো এখনও কাটা হয়নি। আর ওই মাথায় কিছু দুধেশ্বর ছিল, ওইগুলো নিয়ে আসা হচ্ছে এখন বয়ে বয়ে। এই মাঠের গুলো তো বয়ে নিয়ে যাওয়া হয়ে গেছে। এই মোটা ধানটাও দেখুন পেকে গেছে, কাটার মতো হয়ে গেছে। এই জমিটার মাঝখানে অল্প কিছু দুধেশ্বর ছিল, সেইগুলো কাটা হয়ে গেছে। আর এই ধানই এখন বয়ে নিয়ে যাচ্ছে ওই মাথায়। আজকেই ফাইনালি ধান ঝাড়া হবে, আর তারপরেই দেখা যাক কতটা কি হচ্ছে। লোক কম দেরি করে করে রোদ করা হয়েছে। ওই ধান তুলতে ধান একদম শুকিয়ে যাবে সেরকম একটা ধানটা, তাই না? তাও তো ভিজে ভিজে রয়েছে। তোলবা কোন জায়গায়? ধান তো স্কুল মাঠে তুলে থুয়ে আসা হয়ে গেছে। এবার সকালবেলা খাওয়া দাওয়া হচ্ছে। কটা বাজে এখন? 10টা বেজে গেছে। খাওয়া দাওয়া করে গাড়ি আসবে ধান ঝাড়ার, তারপরে গিয়ে ধান ঝাড়তে হবে স্কুল মাঠে বসেই। স্কুলের মাঠের এখানে এনে ধানের গাদা দেওয়া হয়েছে, এইখানেই ঝাড়া হবে, কিন্তু গাড়ি এখনও এসে পৌঁছায়নি। বসে রয়েছে সব লোকজন, গাড়ির জন্য অপেক্ষা করতে করতে 2 ঘন্টা পার হয়ে গেল, এখনও আসেনি। কখন আসবে কে জানে। ঘাস মারা ওষুধ দিয়েছে তো মাঠে, ঘাস দেখো সব পুড়ে গেছে না, গদি হয়ে গেছে ঘাসে। গাড়ি আসতে এখনো 1 ঘন্টা মতো লেট হবে বলেছে। 1 ঘন্টা, এখন কয় ঘন্টা লাগে না আসা পর্যন্ত বলা যাচ্ছে না। তাহলে অলরেডি 2 ঘন্টা হয়ে গেছে। যাচ্ছি এখন মাঠের দিক, দেখি কি হয়। ওইদিকে ধান তো এখনো ঝাড়ার কোনো ব্যবস্থা হয়নি, দেখা যাক কি হয়। আর এদিকে যাই আমরা, গরমের চাষের যে ধান করব আমরা, সে জায়গা বানাতে, মানে চাতর বানাতে আর কি। এই ধানও তো পুরো কাটার মতো হয়ে গেছে। হ্যাঁ, পুরো কাটার মতো হয়ে গেছে। মুখের ধানটা যে লাগিয়েছে তার দেরি করে পাকছে। এই আলের উপর দাঁড়িয়ে আছি, আর ওই পাশে দেখুন একটা ওই যে খাল, কচুরি পানা দেখতে পাচ্ছেন, ওই যে ওই খালের কানা দিয়ে বানাবো। ওইখানে একটু মাটি ভেজা ভেজা রয়েছে, একটু কাদা কাদা রয়েছে, ওখানে চাষ দিতে সুবিধা হবে। আল দেওয়া হয়েছে, হয়ে গেছে। আর ওইখানে নাড়া কাটা চলছে, নাড়া না কাটলে চাতর হবে না ভালো। এই যে এখন নাড়া কাটার কাজ চলছে। আমি এতক্ষণ নাড়া তুলে তুলে ওই পাশ দিয়ে একটুখানি আল দিয়েছি, আর আমার সঙ্গে আর একজন দিয়ে দিয়েছে। ওই যে ওই পাশের জমিতে যারা করছে ওরা, ওই যে জল দেওয়া হচ্ছে চাতরে। এই এদের চাতর ভরে গেছে, এখন এই দিয়ে আমাদের চাতরে আসছে। মাঠটা পরিষ্কার থাকলে কত ভালো লাগে বলো। বর্ষার সময় থেকে এই সময় কাজ করতে বেশি ভালো লাগে। শীত শীত থাকে না। এ তো আমাকে জমি তো ভরে গেল জলে, মানে আমাকে চাতর জমি না। আমি এই ও কেটে দিচ্ছে, আমি নাড়া টেনে টেনে নিয়ে এই জায়গা ফাঁকা করছে, ওইদিকে ওইদিকে ফেলে। বেশ অনেকটা জায়গা হয়েছে বড় চাতরটা। ওই দেখুন এই যে ধান, ওই ধানের পাশ থেকে ওই যে আল দিয়েছি। এমন এক সমস্যা হয়েছে বন্ধুরা, এদিকে আমরা এসেছিলাম আল দিতে আর এই নাড়াগুলো পরিষ্কার করতে। এখানেও পাওয়ার টিলার এসে গেছে, একই সঙ্গে দেখুন ওই যে মাঠে দূরে দেখা যাচ্ছে, ওখানেও গাড়ি এসে গেছে। এখন আমাদের অনেক নাড়া বাকি আছে তুলতে। ওইখানে বাবা আর মা করুক, আর আমরা এখানে তাড়াতাড়ি করি একটু। দেখুন বন্ধুরা কতটা জায়গার নাড়া পরিষ্কার করা হয়ে গেছে, এই দেখুন। আর এইটুকু বাকি আছে, আর এর মধ্যেই আবার কিন্তু পাওয়ার টিলার চাষা শুরু করে দিয়েছে। খুব তাড়াতাড়ি পাতা আবার ফেলে দেবো, 2-1 দিনের, হয়তো 4-5 দিনের মধ্যে। 2-1 দিন না, তাড়াতাড়ি করো। ওই কাকু ছিল বলে তাই তাড়াতাড়ি হয়েছে।
মাঠটাও শেষ হয়ে গেছে, আর এই দেখুন জমির মাঝখান পর্যন্ত চলে এসেছে চাষ করতে করতে, চাষও শেষ। কি তাড়াতাড়ি যে বন্ধুরা কাজ করেছি তা কি বলবো, তবুও এই তাড়াতাড়ি চলে কিন্তু হয়েও গেছে, নাহলে সময় যত হাতে থাকে তত আরও ঢিলা হয় কাজে। একবারে চাদরটা বানানো হয়ে গেল, খুব ভালো হয়েছে। আর ওইদিকে ধানও ঝাড়ছে, দুদিকে দুটো কাজ একসঙ্গে করলে কি যে সমস্যা হয় তা আর কি বলবো। মাঠটা কদিন আগে কেমন লাগছিল, আর এখন সোনালি কালার, একদম কি সুন্দর চারিদিকটায়। সোনা মাঠে সোনা ফলে আছে, সোনা হলে কি হতো তাহলে সোনার আর দাম থাকতো না। কি সুন্দর লাগে না দেখতে। হয়ে গেল, আমরা এবার যাবো বাড়ির দিকে, কারণ ওই মেশিনকে পয়সা দিতে হবে, ওই যে মেশিনে আর কি ধান ঝাড়া হচ্ছে। ফাইনাল চাষ চলছে চাতরের, ওদিকে কিন্তু ধানও ঝাড়া হয়ে গেছে বন্ধুরা। ডাকাডাকি করছো ফোন করে, যেতেও পারছি না, একটুখানি বাকি রয়েছে, একটুখানি হলেই যাবো ওই মাথায়। আমাদের এ মাথার কাজ আপাতত মিটেছে, একটু চাতর রেডি হয়েছে চাষ করা। আর এইখানে কিছু ধান রয়ে গেছিলো, এইগুলো জোগাড় করেছি মাঠের মধ্যে দিয়ে, কোদাল কাঁচি নিয়ে হেঁটে যাই। মাঠে গাড়ি এসেছিল, ধান ঝাড়াই করা হয়ে গেছে। এখন দেখি কতটা ধান হয়, খুব বেশি হবে না, অনেকটা ধান নষ্ট হয়ে গেছিলো ঝড়ে শুয়ে টুয়ে পড়ে। এইখানে রাখা হচ্ছে বস্তায় করে। গলা শুকায় মুছে চলা হয়ে গেছে, জল কাপড়। বাবা 3টে বাজতে 15 মিনিট বাকি। হ্যাঁ 4 বস্তা, মানে এখানে ওইভাবে বস্তা নেই, বস্তা নেই আমি জানি। ফাটাফাটা যা থাকে থাক, সিদ্ধ তো করবা এখানে তাড়াতাড়ি করবা, তাড়াতাড়ি সিদ্ধ করবো, কাল পরশুর মধ্যে দিয়ে শুরু হয়ে যাবে। চাদর তো রেডি হয়ে গেছে, চাদরে তো আর সেরকম কাজ নেই, শুধু একটু ঘাস বেছে বাসুই দেওয়া, তুমি চলে যাবে একা ওইটুকু জায়গা। সারাদিন বন্ধুরা মাঠে খাটাখাটনির পর সন্ধ্যাবেলায় এত খিদে পেয়ে গেছে, তা কি খাবো কি খাবো আর বুঝে পাচ্ছি না, আর ভাতও খেতে ইচ্ছা করছে না এই সন্ধ্যাবেলায়। আর আমার মেয়েও লেগেছে চাউমিন খাবে, তাই এখন এই সব নিয়ে বসে গেছি। এই গাজর ছিল একটা, তারপরে গাছের 2-3টে সবে বিনস হয়েছে, বরবটি হয়েছে, সেই 2-3টে তুলে এনেছি, এই দিয়ে দিয়েই ভাজা করবো কি চাউমিন করবো। রাত্রি কি এইসব খেয়ে থাকতে হবে, ভাত হবে না? হ্যাঁ ভাতও আছে। সারাদিন কাজের পর তো বন্ধুরা আজকে আর মানে মুখ দিয়ে আমার আর কথা বেরোচ্ছে না। বিনস আর বরবটিগুলো এত কচি, একটাও দানা হয়নি মনে হয় ভিতরে, সবে হয়েছে 5-6 দিন হয়েছে। রাত্রে আমি তো চাউমিন খাই ঘুমাবো, আমি আর কিছু খাবো না এখন। তো এখন খেয়ে আর বিছানায় আর উঠবো কালকে সকালবেলা। আজকে হবে সবজি দিয়ে চাউমিন, যত রাজ্যের সবজি আছে সব দেবো, সব খাবি। এমনিতে তো খাবি না, যদি চাউমিন দিলে যদি খাস তাহলে একটু কপাল খোলে আমার। ভালো ধান নেই, আজকে যত সবজি ছিল সব ঘরে কাটেছি, এখনো যা যা ফুলকপি বাঁধাকপি রয়েছে এখন দেওয়া যায়, আর সবজি দিলে আমার মেঘানা বলে আমি আর খাবো না, সবজির তরকারি বানায় ফেলে যে চাউমিন দিয়ে। একটু দিবি আমার? মাই আর খাবে কি, বাবা মাতে খাই দিচ্ছে অর্ধেক। ঝামেলা না এসব বানানো, বিশাল ঝামেলা। 50 টাকা দিয়ে 1 প্লেট কিনে আনলে হলো তো। কাজ বাজ করে আসে, তুমি এখন এই বানাচ্ছে, ইচ্ছা হচ্ছে মনে হয় বেশি খাওয়ার, ওই জন্য। ডিমগুলো দেখে আমার এত হাসি পাচ্ছে, এইগুলো নাকি বাড়ির ডিম, আমাদের কি সাইজ দেখুন, এর দুটোর মানে কি বলবো, এর দুটোর সাইজ আর পোল্ট্রি ডিমের একটা পাশে রেখেছি, কেমন যে হাস্যকর লাগছে দেখতে। তো যাই হোক, এই ডিমগুলো আর দিয়ে চাউমিনে নষ্ট করবো না, সেদ্ধ খাওয়া। ছোট ডিমেরই দাম বেশি। হ্যাঁ 8 টাকা করে পিস, একদম পিওর দেশি মুরগি ডিম। আমাদের বাড়ি একটা মুরগি একদম পুচকে, সেটা আমাদের বাড়ির বেশিরভাগ খাবারই সর্ষের তেলে রান্না করা হয়। এই রিফাইন্ড অয়েলও আছে, লাগলে পরে দেবো। সর্ষের তেল পরে দিলে তো একটু গন্ধ বার হয়, এটা ওর জন্য লাগলে পরে দেবো, এখন না দেওয়াই ভালো রিফাইন্ড তেল। হ্যাঁ কড়াই ভালো করে তাতিয়ে নিই, নাহলে যদি লেগে যায় না সর্বনাশ হয়ে যাবে। চাউমিনের বন্ধুরা আমাদের বাজারে একটা লোক আছে, তিনি কারি পাতা দেয়, বেশ ভালো লাগে গন্ধটা, কিন্তু আমিও আজকে একটু দিচ্ছি। তা ফার্স্টে দেবো না, একদম ছেটমাট করে উঠতে। পেঁয়াজ টেয়াজগুলো আগে দিয়ে দিই, তো রসুন একটু দিচ্ছি, দেবো একটু পেঁয়াজ, তার সঙ্গে কারি পাতা। পেঁয়াজ হালকা হালকা ভাজা করেছি, এবার এই সব সবজিগুলো দিয়ে দেবো।
লঙ্কা কখন? লঙ্কা একটু বাজে দিই না, ঝাল হলে তো কান্দি পড়বা নতুন। কালারফুল চাউমিন হচ্ছে। হ্যাঁ, তো অন্য কোনো কিছু যাবে না তো, এ তো সবজি ছিল বলে তাই দিয়েছি, নাহলে তো পেঁয়াজ আর ডিম দিয়ে চাউমিন ভাজা হয়ে গেল। কোনো সস, টমেটো সস থাকলে দেওয়া হয়, না থাকলে দেওয়া হয়। আর অন্য কোনো সস তো দেওয়াই হয় না, যেমন চিলি সস টস অনেকে অনেক কিছু দেয়, সয়া সস খুব কম, হলুদ সস থাকলে দিই ঘরে, এখন নেই। এই চাউমিনই খাও, হেভি টেস্ট এগুলো। চাউমিন কিন্তু সাদা সাদা হবে, না দিচ্ছি চাউমিনে হলুদ আর না দিচ্ছি আমরা সয়া সস, যার জন্য যে কালার হবে হলুদ হলুদ, সেরকম কোনো ব্যাপার নেই। এনেছি একটা মশলা চাউমিনের, এটা দিয়ে দেবো, তাতে যা একটু কালার হবে সেইটাই। একবার দিয়ে দিই, চাউমিন মেশানো বড্ড ঝামেলার কাজ, করাই এর মধ্যে বিশেষ করে। এইটা দিলে একটু হলুদ হলুদ কালার হয়ে যাবে, দেখা যাক কী হয়। টমেটো সস বেশি করে আনলে মেয়ে সারাক্ষণ হাতে নিয়ে চেটে চেটে খায়, তাই চিনির গাদা এর মধ্যে। তুলো তুলো মিশাই নে, পেটে যাই মেশবেন এরপরে। মা খাবে না কিন্তু, না এসব খাবে না এখন রাত্রিবেলা। এনে আর একটু দিলাম, এই দেখ এক থালা হয়ে গেছে তোর। ভালো লাগে, এইসব বিশাল ভালো লাগে বল। দারুণ টেস্ট। দেখো খাচ্ছি, তুমি খাও। খোঁজার সংসারের টেস্ট যেন চারিদিক ছুঁয়ে গেল। লঙ্কা সব কি আমার কাছে দারুণ টেস্ট, দারুণ। আর বসে দেখা যাচ্ছে না। তুমি একদম খেয়ে দেখো। এত সুন্দর চাউমিন বোধহয় বহু বছর পরে খেলাম। দারুণ টেস্ট হয়েছে বন্ধুরা। আমি মাঝখানে আগামী দিন বানিয়েছিলাম, তো এত টেস্ট হয়নি, আজকে হেভি টেস্ট হয়েছে। আগে তো সবজি ছিল না তো, এখন ভাবছি এই ফুলকপিটাকে দিলে ভালো লাগবে। না, ফুলকপি দিলে একটু অন্যরকম হয়তো সেন্ট হতো, কিন্তু এইটা এত সুন্দর হয়েছে কি বলবো। আগেরকার চাউমিন তো সে দলা পাখি তো নরম হয়ে গেলে একটু কেমন একটা হতো, ভাজতে গেলে ওরে ভাজবো, ভাজতে গেলে কেটে যেত, এখন তো আর হয় না। দেখো সন্ধ্যার এই চাউমিন খাওয়ার সাথে সাথে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এতক্ষণ গলার ভাজ অন্যরকম ছিল, এই মনে হচ্ছে পেটে একটু খাবার পড়েছে এবার, সেই জন্য গলায় একটু জোর ফিরে এসেছে। কেমন লাগলো সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবারও একটা নতুন ভিডিওর সাথে, তত সময়ের জন্য সবাইকে টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর রাত তো হয়েই গেছে সন্ধ্যা, তাই গুড নাইট সবাইকে।